নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অনলাইন বিজনেস সাপোর্ট ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বর্তমানে চলছে কিন্তু রবি মরশুম অর্থাৎ রবি সিজন। এই রবি সিজনে আপনারা যে সমস্ত ফসলের চাষ করেছেন, আলু কিংবা ভুট্টা বা অন্যান্য ফসল চাষ করেছেন, যদি আপনাদের এই ফসলে কোনো রকম ক্ষতি হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু ক্ষয়ক্ষতি হিসাবে আমরা কিন্তু সেই শস্য বা ফসলে কিন্তু আমরা বীমা করতে পারবেন। তো বর্তমানে আমাদের এই ভিডিও জানাবো যে আপনারা এই রবি মরশুমে শস্য বীমার জন্য যে ফর্ম ফিল আপটি চলছে, সেটি আপনারা অনলাইনে সেই ফর্মটি আপনারা কীভাবে ফিল আপ করবেন, এই ফর্মের সাথে আপনারা কোন কোন ডকুমেন্টস জমা দেবেন বা জেরক্স আমাদের প্রয়োজন, সমস্ত জিনিসটা আমাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো। অবশ্যই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশ থেকে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। তো দেখুন, এটাই হচ্ছে সেই বাংলা শস্য বীমার রবি মরশুমে 2023-এর যে ফর্ম, এই ফর্মটি ফিল আপ করে আমাদের কিন্তু নিকটবর্তী যে দুয়ারে ক্যাম্প রয়েছে, বর্তমানে চলছে কিন্তু ক্যাম্প শুরু হয়েছে, এবং এছাড়াও আপনাদের যে স্থানীয় যে অঞ্চল রয়েছে বা যেখানে কৃষি আধিকারিক যে অফিস রয়েছে, সেখানেও আমরা এখানে জমা দিতে পারেন। তো আজ দেখাবো যে আপনারা কীভাবে এই অফলাইন ফর্মটি ফিল আপ করবেন। তো প্রথমে এই ফর্মটি খুলে নেবেন, নেওয়ার পর এই ফর্মটি খুলে যাবে। তো এখানে প্রথমে কিন্তু আপনার কৃষকের যে নাম সেটি কিন্তু এখানে দিতে হবে। তবে আপনাদের বলবো যে এখানে ফিল আপটি করার জন্য যেটি প্রয়োজনীয় ডকুমেন্টসের প্রয়োজন, প্রথমে কিন্তু আপনার যে জায়গার যে তথ্য রয়েছে, অর্থাৎ রেকর্ড বা কেউ ভাগ চাষি রয়েছেন বা অনেকে দেখবেন জায়গা বন্ধক নেয়, অনেকে দেখবেন লিজ নেয়। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু সেই সমস্ত ডকুমেন্টস, জায়গার যে ডকুমেন্টস, সেটা কিন্তু কাছে রাখবেন। এরপরে আপনার আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংকের পাসবই, সেটা কিন্তু আপনার সাথে রাখবেন এখানে ফিল আপ করার ক্ষেত্রে। তো এখানে প্রথমে কিন্তু কৃষকের নাম দেবেন, তারপরে পিতা, মাতা, স্বামী বা অভিভাবকের নাম। পিতা, আপনি যদি নিজস্ব নামে জমি থাকে তাহলে সেক্ষেত্রে আমার পিতার নাম দেবেন, এবং যদি আপনি মহিলা অ্যাপ্লাই করে থাকেন তাহলে কিন্তু এখানে কিন্তু স্বামীর নাম উল্লেখ করবেন। এবং আপনি যদি ছোট ছেলে হয়ে থাকে, সেক্ষেত্রে দেখবেন অনেকের ক্ষেত্রে এখানে কৃষকের নাম দেবেন, দেওয়ার পর কিন্তু অভিভাবকের নাম হিসাবে তার বাবার নাম কিন্তু এখানে দিতে হবে। তো এরপরে পিতা, মাতা, স্বামী বা অভিভাবকের নাম যেটি হচ্ছে সেটি কিন্তু এখানে দিলেন। দেওয়ার পর এখানে কিন্তু বয়স দিতে হবে, আপনার আধার কার্ড বা ভোটার কার্ড অনুযায়ী যে বয়সটা হচ্ছে সেখানে দিলেন। তারপরে লিঙ্গ চুজ করতে হবে, পুলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ যেটি হচ্ছে বা অন্যান্য, তার উপরে কিন্তু টিক করবেন। তারপরে ভোটার কার্ডের নাম্বার কিন্তু এখানে দেবেন, অবশ্যই কিন্তু দিতে হবে, কারণ এখানে আবশ্যিক লেখা রয়েছে, এখানে কিন্তু ভোটার কার্ডের নাম্বারটি অবশ্যই দেবেন। তারপরে জাতি চুজ করতে হবে, এখানে সাধারণ, তপশিল জাতি এবং তপশিল উপজাতি এবং ওবিসি যেটি রয়েছে আপনাদের ক্ষেত্রে যেটি হচ্ছে সেটি কিন্তু তার উপরে টিক করে দেবেন। তারপরে এখানে কিন্তু মোবাইল নাম্বার দেবেন, তারপরে আধার কার্ডের নাম্বার এখানে দেবেন। আধার কার্ডের নাম্বারটি কিন্তু আবশ্যিক, এটি কিন্তু আমাদের দিতে হবে। এরপরে বসবাসের ঠিকানা হিসাবে কিন্তু আপনার মৌজা বা গ্রামের নাম কিন্তু এখানে দিতে হবে, যে কোনো একটি নাম দিলে কিন্তু হবে, কোনো রকম সমস্যা নেই। মৌজা কিংবা গ্রামের নাম কিন্তু এখানে দেবেন। তারপরে গ্রাম পঞ্চায়েতের নাম এখানে দেবেন, তারপর ব্লকের নাম আপনার, তারপরে জেলার নাম, তারপরে কেসিসি আছে কিনা, হ্যাঁ কি না। কেসিসি মানে আপনার কিষাণ ক্রেডিট কার্ড রয়েছে কিনা, যদি থাকে তাহলে হ্যাঁ এই মাথার উপর টিক চিহ্ন দেবেন, যদি না হয় তাহলে কিন্তু এখানে নার উপরে টিক চিহ্ন দেবেন। তারপরে কৃষক বন্ধু আইডি, এটি আপনি দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো রকম আবশ্যিক নয় বা বাধ্যতামূলক নয়। তবে আপনাদের বলবো যে যাদের এখানে কৃষক বন্ধু আইডি রয়েছে বা কৃষক বন্ধু আপনারা অ্যাপ্লাই করেছেন, কৃষক বন্ধু আইডি রয়েছে, আপনারা কিন্তু অবশ্যই কিন্তু এখানে কৃষক বন্ধু আইডিটি দেবেন। আর যদি না থাকে বা আপনারা কৃষক বন্ধু অ্যাপ্লাই করেনি, ভাগ চাষি নিয়েছেন কোনো জমি, সেক্ষেত্রে আমরা এখানে দিতে পারেন, নাও দিতে পারেন। যদি আপনার থাকে অবশ্যই কিন্তু এখানে দেবেন। অবশ্যই এখানে কৃষক বন্ধুর আইডি দেওয়ার পর তারপরে কিন্তু এখানে আপনার যেটি দিতে হবে, বিমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ, মানে আপনার যে ফসল বা যে জমিতে আপনি চাষ করেছেন সেখানে কিন্তু আপনার ফসল বা জমির সমস্ত বিবরণ কিন্তু এখানে দিতে হবে। তো প্রথমে আপনার কিন্তু এখানে যে ফসল আপনি চাষ করেছেন, গম কিংবা ভুট্টা বা আলু যেটি চাষ করেছেন তার নাম কিন্তু এখানে দিতে হবে। তারপরে আপনার অধিষ্ঠিত এলাকা, মানে আপনি যে এলাকায় আপনার জমি রয়েছে বা যেখানে আপনি ফসল চাষ করেছেন সেই যে জায়গা রয়েছে সেই জায়গার যে ব্লকের নাম, সেই ব্লকের নাম এখানে দেবেন। তারপর গ্রাম পঞ্চায়েতের নাম, অনেকে দেখবেন বাড়ি এক জায়গায়, দেখবেন চাষ করে অন্য জায়গায়, সেই জায়গাটা দেখবেন ব্লক বা গ্রাম পঞ্চায়েত আলাদা হতে পারে, সেক্ষেত্রে সেই ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু এখানে দেবেন। তারপরে মৌজার নাম ও জিএল নাম্বার, আপনার কিন্তু জায়গার যে রেকর্ড বা তথ্য রয়েছে সেখানে কিন্তু পাবেন, অবশ্যই দেখে দেখে এখানে দেবেন। তারপরে খতিয়ান নাম্বার, দাগ নাম্বার এখানে কিন্তু পরপর বসিয়ে দেবেন, আপনার কিন্তু জায়গা তথ্যতে রয়েছে। তো এখানে আপনাদের বলবো, দেখবেন খতিয়ান নাম্বার অনেকের 1 2 3 4 5, অনেকের কিন্তু বেশি সংখ্যক থাকতে পারে, সেক্ষেত্রে কমা চিহ্ন দিয়ে এখানে দিতে পারেন। তারপর দাগ নাম্বার একই ক্ষেত্রে দেবেন, পরপর কমা চিহ্ন দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু বীমার জন্য প্রস্তাবিত এলাকা, অর্থাৎ আপনার জায়গার যে টোটাল পরিমাণটি, যতগুলি খতিয়ান বা যতগুলি দাগ নাম্বার রয়েছে তার আন্ডারে যতগুলি আপনার যত শতক জায়গা রয়েছে সেই শতকটি কিন্তু এখানে দিতে হবে, পরিমাণটি দেওয়ার পর এখানে এরপরে এই যে ঘরটি রয়েছে এখানে কিন্তু আপনাকে দিতে হবে যে আপনার নিজস্ব জমি কিনা বা ভাগ চাষি কিনা বা ভাড়া নেওয়া চাষি কিনা,
অর্থাৎ আপনাদের একটু আগেই বলছিলাম, যদি আপনাদের নিজস্ব জমি হয়ে থাকে, রায়ত্ব জমি, তাহলে এখানে নিজ লিখবেন। যদি ভাগ চাষি বা ভাড়া চাষি হয়ে থাকে তাহলে সেটি কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তারপরে ফসল রোপণের সম্ভাব্য রোপণের তারিখ, এখানে দেখবেন আপনি যে ফসলটি চাষ করেছেন সেই দিন যে তারিখ, সেই তারিখটি কিন্তু এখানে দিতে হবে। যদি আপনাদের মনে না থাকে আনুমানিক এটি দিতে পারেন, এখানে দেবেন। দেওয়ার পর পরপর একইভাবে ফসলের নাম দিলেন, প্রত্যেকটা জিনিস যেভাবে বললাম এইভাবে কিন্তু পরপর ফিল আপ করে নেবেন। নেওয়ার পরে এটি আপনাদের ফিল আপ হয়ে গেল। এরপরে আপনি দেখবেন কৃষকের ব্যাংকের বিবরণ, অর্থাৎ আপনার কিন্তু এখানে আপনার ব্যাংকের ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। এবং দেখুন এখানে বলা রয়েছে আধার সংযুক্তিকৃত ব্যাংক অ্যাকাউন্ট, মানে আপনার অ্যাকাউন্টের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক যেটি রয়েছে সেই অ্যাকাউন্ট কিন্তু এখানে দিতে হবে। তো বন্ধুরা অবশ্যই বুঝতে পেরেছেন যে আপনাদের কিন্তু অ্যাকাউন্টের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক কিন্তু বাধ্যতামূলক। তো সেক্ষেত্রে যেটি রয়েছে সেটি কিন্তু আপনাদের এখানে দিতে হবে। তো সেক্ষেত্রে প্রথমে কিন্তু আপনার কৃষকের নাম দেবেন, ব্যাংকের পাসবইয়ে যে নাম রয়েছে সেই নামটি এখানে দেবেন ইংরেজিতে বড় হাতে, তারপরে ব্যাংকের নাম, কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে, তারপর ব্রাঞ্চের নাম দেবেন, তারপরে অ্যাকাউন্ট নাম্বার এখানে দেবেন, তারপর আইএফসি কোড অবশ্যই আপনার ব্যাংকের পাসবইয়ে সমস্ত জিনিসটাই পেয়ে যাবেন, সেই দেখে দেখে কিন্তু এখানে দেবেন। তারপরে অ্যাকাউন্টের ধরন, অনেকে দেখবেন সেভিং বা কারেন্ট থাকে, সেক্ষেত্রে যেটি রয়েছে সেটি কিন্তু এখানে উল্লেখ করবেন। এরপরে এখানে কিন্তু আপনার সাক্ষী সই, মানে আপনার যে যে আপনার পাড়া প্রতিবেশী বা আপনার যে এলাকায় যারা রয়েছে যে কোনো একজন ব্যক্তির কিন্তু এখানে সই করে নেবেন সাক্ষী হিসাবে। আপনি যে বিমা করছেন যে ফসলটি, সেক্ষেত্রে একটি সাক্ষী আপনার কিন্তু এখানে সই বা সিগনেচার কিন্তু করতে হবে। তো সেক্ষেত্রে এখানে সিগনেচার করে নেবেন। তারপরে এখানে কিন্তু অবশ্যই আপনার কৃষকের সই কিন্তু করতে হবে। যদি আপনি অ্যাপ্লাই করছেন তাহলে আপনার সই এখানে হবে। যদি আপনি সিগনেচার বা সই যদি না করতে পারেন তাহলে কিন্তু এখানে টিপ ছাপ দিয়ে দেবেন। দেওয়ার পরে এরপরে কিন্তু আপনার প্রাপ্তির শিকার হিসাবে এখানে কিন্তু কৃষকের নাম দেবেন, পিতা, স্বামী বা অভিভাবকের নাম কিন্তু এটা দেবেন, যেটি হচ্ছে সেটি এখানে টিক করার পরে তারপরে সেই নামটি এখানে দেবেন। তারপরে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম, জেলার নাম এবং যে তারিখে আপনি অ্যাপ্লাই করছেন বা যে বিমাটি করছেন সেই তারিখটি এখানে দেবেন। তারপরে যে ফসলের জন্য আপনি বিমা করছেন প্রত্যেকটা ফসলের নাম পরপর কমা চিহ্ন দিয়ে লিখে দেবেন। দেওয়ার পরে এখানে কিন্তু আপনার জায়গার যে পরিমাণটি হচ্ছে ওপরে যেটা আপনাদের দেখালাম, টোটাল জায়গা যেটি হচ্ছে সেই জায়গার পরিমাণটি এখানে কিন্তু বসাবেন। তারপরে এখানে আরেকবার আপনার নাম দেবেন, যে কৃষকের আপনি অ্যাপ্লাই করছেন কৃষকের নাম দিলেন। তারপরে এখানে কিন্তু কোন ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম এখানে দেবেন। তারপরে ব্যাংকের ওই যে ব্যাংক অ্যাকাউন্টটি কোন শাখায় রয়েছে সেই শাখার নামটি এখানে দেবেন। তারপরে অ্যাকাউন্ট নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দেবেন। দিয়ে দিলে কী হবে, সমস্ত জিনিসটাই ফিল আপ হয়ে যাবে এবং এই সমস্ত ঘরে আপনাদের কিন্তু কোনো রকম কিছু ফিল আপ করতে হবে না। তো এই ফর্মটি সম্পূর্ণভাবে কিন্তু রেডি হয়ে গেল। এবং এরপরে আপনাদের বলবো যে এই যে ডকুমেন্টসের সাথে, অর্থাৎ এই যে ফিল আপটি করছেন এই ফর্মের সাথে আপনি কোন কোন ডকুমেন্টস জেরক্স জমা দেবেন। তবে আপনাদের বলবো যে যে সমস্ত আমি আপনাদের দেখালাম খুব ভালোভাবে ফিল আপ করবেন। করার পরে যে সমস্ত ডকুমেন্টসের প্রয়োজন, তো প্রথমে যেটি লাগবে আপনার কিন্তু ভোটার কার্ড এবং আধার কার্ড, এই দুটি কিন্তু জেরক্স অবশ্যই লাগবে, ভোটার কার্ডে এবং আধার কার্ডের জেরক্স। এবং তারপরে আসি পাসবই, আপনার অ্যাকাউন্টে যে পাসবই রয়েছে সেই পাসবইয়ের জেরক্স। তারপরে খতিয়ান পর্চা বা পাট্টা বা দলিল যেটি রয়েছে সেটি কিন্তু নেবেন। অনেকে দেখবেন জমি বন্ধক নেয় বা লিজে নেয়, তার দেখবেন একটা এগ্রিমেন্ট কপি হয় বা যে লিজে নিয়েছেন তার একটি দেখবেন কাগজ হয়, সেই কাগজের জেরক্সও কিন্তু এখানে জমা দিতে হবে। যাদের রায়ত্ব জমি রয়েছে সেক্ষেত্রে খতিয়ান বা পর্চা কিন্তু লাগবে। যারা ভাগ চাষি বা যারা দেখবেন অনেকে দেখবেন লিজে নিয়েছেন, সেক্ষেত্রে সেই জমির যে এগ্রিমেন্ট সেই এগ্রিমেন্টের কাগজ কিন্তু এখানে জেরক্স লাগবে। তারপরে কিন্তু এরপরে দেখুন এখানে আপনি যে সহ কৃষি অধিকর্তার যে যে অফিস রয়েছে সেখান থেকে যদি কোনো ডকুমেন্টস বা শংসাপত্র পেয়ে থাকেন, তার যদি কোনো রকম ডকুমেন্টস থাকে সেক্ষেত্রে সেই তার ডকুমেন্টসের জেরক্স কিন্তু এখানে জমা দিতে হবে। যদি না থাকে কোনো রকম প্রয়োজন নেই, যে তিনটে দেখালাম এই তিনটে কিন্তু অবশ্যই দেবেন। তারপরে এখানে কিন্তু যেগুলো রয়েছে অবশ্যই পড়ে নেবেন, তাহলে কিন্তু আপনার ডকুমেন্টসটি সমস্তটা রেডি হয়ে গেল। তবে আপনাদের বলবো যে যে সমস্ত আপনাদের জানলাম এই সমস্ত ডকুমেন্টসের জেরক্স কিন্তু রেডি রাখবেন। রেডি করে আপনারা কিন্তু এই যে ফর্মটি ফিল আপ করে এই ফর্মের সাথে কিন্তু আপনারা অ্যাটাচ করে নেবেন। করার পর আপনাদের যে নিকটবর্তী দুয়ারে ক্যাম্প রয়েছে বা আপনাদের যে অঞ্চল রয়েছে বা কৃষি আধিকারিক যে অফিস রয়েছে সেখানে গিয়ে এই ফর্মটি জমা দিলে আপনি কিন্তু শস্য বীমার জন্য সম্পূর্ণভাবে আপনারা কিন্তু যোগ্য। অবশ্যই আপনারা আপনাদের যদি কোনো রকম ক্ষয়ক্ষতি হয়ে থাকে আপনারা কিন্তু যে বিমার টাকাটি অবশ্যই আপনারা পাবেন। তো আপনারা সমস্ত জিনিসটাই বুঝতে পেরেছেন। তো এখানে আপনাদের জানলাম যে শস্য বীমা রবি সিজনের যে ফর্ম ফিল আপটি হচ্ছে অফলাইনে, সেটি আপনারা কীভাবে করবেন দেখিয়ে দিলাম এবং এই ফর্মের সাথে কী কী ডকুমেন্টসের জেরক্স জমা দেবেন সেটাও আমাদের জানিয়ে দিলাম। তোমরা আজকের আপডেটটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।